স্পিকিং অন বিহাফ অফ দি ফ্যামিলি। স্পিকিং অর্থ কথা বলা, অন বিহাফ অফ দি কারো পক্ষে, ফ্যামিলি মানে পরিবার, তাহলে মানে পরিবারের পক্ষে। তাহলে স্পিকিং অর্থ কি? ওহ, ইংরেজি শিখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কোনটা? ভোকাবুলারি বা শব্দের অর্থ। এই শব্দের অর্থ আমরা মেমোরাইজ করি বিভিন্ন কৌশলে, বিভিন্ন নানা উপায়ে, যেগুলোর অধিকাংশই রং প্রসেস। তার মধ্যে একটা আমিও নিজে করতেছি। আপনি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নিউজ পেপার। এই নিউজ পেপারকে আসলে কতটা কাজে লাগিয়ে আপনার ইংরেজিটাকে ডেভেলপ করতে পারেন, বিশেষ করে আপনার ভোকাবুলারিটা কীভাবে ডেভেলপ করবেন বা ভোকাবুলারি রেঞ্জটাকে বাড়াবেন। কারণ স্পিকিংয়ে ভালো করতে গেলে ভোকাবুলারি অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেই ভোকাবুলারিগুলো মাথায় কিভাবে রাখবেন, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। জাস্ট আপনি কোনো একটা বই পড়লে কিংবা বই থেকে শব্দের অর্থ পেলেন, একটা ডিকশনারিতে গেলেন, সেখান থেকে আপনি ইংরেজির কিছু শব্দের মিনিং দেখলেন, জাস্ট মেমোরাইজ করে ফেললেন, তারপরে ভুলে গেলেন বা সেটা পরবর্তীতে ব্যবহার করার চেষ্টা করলেন, সেটা পারলেন না। বাট মোস্ট অফ দ্য পিপল এটা করে থাকে, বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে। তারা আসলে একটু চেষ্টা করতে চায় না, একটু পরিশ্রমী হতে চায় না। কারণ নতুন কোনো শব্দ আপনার কাছে যদি আসে, আপনি জাস্ট একবার পড়লেন আর মেমোরাইজ করে ফেলাবেন, এরকম মেধা সম্পূর্ণ ব্যক্তি হয়তো পৃথিবীতে খুব কমই রয়েছে। মানুষ অবশ্যই, বাট সেই টেকনিকটা তো আপনাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে, আয়ত্ত করতে হবে। তো সেটা কিভাবে করবেন, আজকে আমি টোটালি আপনাকে একটা 100% প্রুফ গাইডলাইন দেব। তো আমরা শুরুতে যে জিনিসটা করতে পারি, টু বি অনেস্ট, সেটা হলো আপনি নিউজ পেপার কিনতে পারেন, বেশি দাম না, মাত্র 15 টাকা নেবে বাংলাদেশের প্রেক্ষাপটে। ইংরেজি নিউজ পেপার কিনবেন, যেটা আপনার পছন্দ। এটা এখানে কোনো রেকমেন্ডেশন কোনো কিছু নাই, আপনার যেটা ভালো লাগে আপনি সেই নিউজ পেপার কিনতে পারেন। এখানে 15টা-16টা পেজ থাকে, কম হলেও এখানে যদি আপনি নিউজ পেপার পড়ে থাকেন পুরোটা, বাংলাদেশ সচরাচর পুরো নিউজ পেপার পড়ে না, হয়তো বা তার মধ্যে আমি একজন ব্যক্তি যিনি পুরো নিউজ পেপার পড়ি। আমার নিউজ পেপার পড়ার মূল উদ্দেশ্যটাই হলো এখানে ইংরেজিটা ডেভেলপ করা, ইংরেজিতে তারা কি বলছে, কি শব্দ কোথায় ব্যবহার করছে, এই বিষয়গুলো জানার জন্য। আমি অবশ্যই নিউজের ট্রেন্ডিং নেই, তো 15টা পেজ পড়তে আসলে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লেগে যায়, কারণ সারাদিন তো আর নিউজ পেপার নিয়ে বসে থাকেন, অন্যান্য কাজও রয়েছে। তো বেশ ভালো একটা জিনিস আমি পাই, বিভিন্ন তথ্য পাই হেলথ সম্পর্কে, তাই আপনি অনেক কিছু ডেভেলপ করেন। বাট নিউজ পেপার কেনার মূল উদ্দেশ্যে আমাদের হলো ইংরেজি ডেভেলপ করা। তো আপনি একটা নিউজ পেপার কিনেন, ধরে নিলাম এবিএসসি। তো এই নিউজ পেপার যখন কিনবেন, তখন আপনি সবচেয়ে কমন যে মিস্টেকটা আমরা সবাই করি, সেটা হলো একটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি খুব শীঘ্রই, সেটা আপনাকে অনেক কাজে দিবেন। ধরেন আপনি ফার্স্ট পেপারে আসছেন, নিউজ পেপারে ফার্স্ট পেপারে আর্টিকেলগুলো সাধারণত শর্ট থাকে, মানে যাতে করে যত টপ নিউজগুলো আছে একটার মধ্যে আয়ত্ত করা যায়। কিন্তু যখন শর্ট নিউজগুলো থাকে, তার নিচে লেখা থাকে যে সি পেজ 2 বা অন্যান্য বিষয়গুলো এখানে থাকে। তার মানে কি আপনি পেজ 2-এ যান, আমি আপনাকে দেখা একটা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এখানে যে লেখা আছে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে এখানে লেখা আছে সি পেজ 2 কলাম 1, অর্থাৎ এই যে একটা আর্টিকেল, এই আর্টিকেলের এখানে অর্ধেক দেওয়া রয়েছে, আর বাকি অর্ধেকের জন্য আপনাকে 2 নাম্বার পেজের কলাম 1-এ যেতে হবে। আপনি যখন এই আর্টিকেলটা পড়বেন, সর্বপ্রথম আপনি সেটার হেডলাইনটা পড়বেন, তারপর আপনি সেই আর্টিকেলটা পড়বেন শেষ পর্যন্ত। মানে এখানে অর্ধেক পড়লেন, এখানে পৃষ্ঠা শেষ, তার পরের পেজে যাবেন না। এই আর্টিকেলের বাকি যে অংশটা রয়েছে, সেই অংশটা যেখানে রয়েছে সেখান থেকে আবার শুরু করেন। মানে পুরো ফুল একটা আর্টিকেল পড়বেন, যার ফলে একটা বিষয়ের উপর ভিত্তি করে একটা সেন্টেন্স, একটা আর্টিকেল কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের মতো সিস্টেম কীভাবে লিখতে, একটা আইডিয়া পাবেন। এবং আপনি আপনার রিডিং পড়ার ক্ষেত্রে এবং পুরো নিউজ পেপারটা শেষ করার ক্ষেত্রে আপনি কত সহজে শেষ করতে পারবেন, সেটা অবশ্যই কাজে দিবেন। এবং একটা আর্টিকেল শেষ হওয়ার পর আপনি একটা চিহ্ন দিয়ে দিবেন, যাতে আপনি এটা মেমোরাইজ করতে পারেন, মনে রাখতে পারেন যেটা আপনি এটা পড়েছেন। ওকে, আমি যেটা করি আপনাকে দেখাই, সেটা হলো এটাকে বলা হয় হাইলাইট পেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে, এটা একটা হাইলাইট পেন। এই পেনটার দাম মাত্র 20 থেকে 30 টাকা। যখন আপনি একটা শব্দ পারবেন না, তখন আপনি সেই শব্দটার উপরে অবশ্যই সেটা একটা আন্ডারলাইন করবেন। আমি স্ক্রিনে ভিডিওটা দেখিয়ে দিব। আন্ডারলাইন করার মূল উদ্দেশ্য হলো, এই আন্ডারলাইন করলে আপনার মেমোরাইজ মাথার ভিতরে থাকবে যে আপনি এই শব্দটা পারেন না। এরকমভাবে পুরো
বাক্য বা পুরো 16টা পেজ যখন আপনি পড়বেন, দেখবেন কয়েকশো শব্দ আপনার অজানা, যদি আপনি ইংরেজিতে বিগিনার হয়ে থাকেন বা শব্দ যদি আপনার লিমিট বা রেঞ্জ যদি কম হয়ে থাকে, তখন কি করবেন, আপনি একটা খাতা নেবেন, সেই খাতার মধ্যে সেই শব্দগুলো আপনি সিরিয়াল ওয়াইজ নেবেন। সিরিয়াল বলতে বোঝাচ্ছি কি, আপনি এখানে একটা প্রথম পেজে আসলেন, প্রথম পেজে এই শুরু থেকে এসে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো শব্দ আপনি মার্ক করছেন, সেই প্রত্যেকটা শব্দ আপনি সেটা খাতার মধ্যে লিখবেন এবং লেখার সাথে সাথে খাতার পাশে আপনি সেটার বাংলা লিখবেন এবং প্লাস একটা সেন্টেন্সও নেবেন। যদি মাথায় কোনো সেন্টেন্স না আসে, অসুবিধা নেই, আমাদের গুগল রয়েছে, আমাদের চ্যাট জিপিটি রয়েছে, তাকে বলবেন মেক আ ইজি সেন্টেন্স অ্যাবাউট দিস মানে অ্যাবাউট দিস ওয়ার্ড। মানে ধরেন আমি একটা শব্দ নিয়ে আসি আপনাকে, সেটা আমি বলবো আপনাকে কেন আপনি এত কাজ করবেন, এত খাটাখাটনি করবেন। ধরেন আমি একটু সহজ একটা দিই, এখানে একটা লেখা আছে দেখেন, দ্য আর্মি টেক্স, এটা হলো V5 মানে ভার্বের সাথে এসপেস যুক্ত হয়েছে। ধরেন টেক শব্দ অর্থ জানেন না, কিন্তু আমি জানি টেক অর্থ গ্রহণ করা, নেওয়া ইত্যাদি শব্দ আসে, সাধারণত টেক অর্থ নেওয়া। আপনি লিখলেন টেক অর্থ, যখন সার্চ দিলেন তখন দেখলেন নেওয়া অর্থ আসলো, নেওয়াটা লিখলেন বা গ্রহণ করা অর্থ আসলো। তারপর একটা সেন্টেন্স আপনি জানেন, আপনি চ্যাট জিপিটি লিখবেন মেক আ ইজি সেন্টেন্স অ্যাবাউট টেক, মানে টেক সম্পর্কে সহজ একটা বাক্য আমাকে বলো। চ্যাট জিপিটি আপনাকে বলবে, হতে পারে আই টেক টি টুয়াইস ইন আ ডে, আমি দিনে 2 বার চা পান করি বা চা খাই। তো এই সেন্টেন্সটা লিখবেন এবং প্লাস সেই যে টেক শব্দটা আপনি যেটা জানেন না সেটা নিচে টান্ডারান করে রাখবেন, সেটা হাইলাইট হতে পারে, সেটা কালি হতে পারে। এইভাবে আপনি প্রত্যেকটা কাজ করবেন, যতগুলো শব্দ আপনি পারবেন না, হয়তো বা শুরুতে আপনার 1-2টা পেজ এরকম ভোকাবুলারি হয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি যখন এরকম একটা নিউজ পেপার শেষ করবেন এবং নিউজ পেপারের যে কথা শব্দ আপনি পারবেন না, সেই সকল শব্দ যখন আপনি নোট করবেন এবং সেগুলো আপনি অর্থ প্লাস বাক্য সহ লিখবেন, তার পরবর্তীতে যখন আপনি নতুন একটা শব্দ বা নতুন একটা নিউজ পেপার কিনবেন, সেখান থেকে আমি 100% শিওর আপনার অর্ধেক শব্দ লিখতে হবে না। ধরেন আপনি 100টা শব্দ লিখছেন, পরবর্তী নিউজ পেপার যখন কিনবেন আপনি দেখবেন 50টা শব্দ লেখেন, কারণ আপনি 50টা শব্দ অলরেডি জানেন, কারণ পরবর্তী 100টা শব্দ আপনি জানতেন না। নিউজ পেপারে কিন্তু আহামরি কোনো কঠিন শব্দ না যে আপনি জীবনে শুনেনি নাকি এরকম শব্দ, দেখেনি এরকম শব্দ। নিউজ পেপারে দেখা যায় গতানুগতিক সেই সেম প্যাটার্নে নিউজ পেপার লেখা হয়, বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়, এই শব্দগুলো হয় নিউজ পেপার আর্টিকেল যেভাবে লেখা হয় বা যে এটা 100% তো বুঝতে পারেন, তার মানে আমি ইংরেজিতে আপনি ফ্লুয়েন্ট, আপনি এক্সপার্ট, মানে আপনি পৃথিবীর যে কোনো কিছু থাকুক না কেন আপনি খুব সহজেই বুঝে যাবেন। এটা আপনি করবেন অনেস্টলি। এর থেকে বড় সাজেশনও আর বাংলাদেশে এখন পর্যন্ত কেউই দেয় না, বিভিন্ন কৌশল বলেন। এটা আপনার একটু কষ্ট আমি জানি, 16টা পেজ পড়া আসলে প্যারাদায়ক একটা, বিভিন্ন জিনিস আপনি যখন ইংরেজি না বুঝবেন আপনার কাছে অনেক প্যারা হবে। বাট টু বি অনেস্ট, এটা আপনি দরকার পড়লে 1 মাস সময় নেয় একটা নিউজ পেপার শেষ করার জন্য, আপনি 1 মাস সময় নেয়, আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করতেছি, রিকমেন্ডেশন করতেছি, 1 মাস সময় নেন এটা 16টা পেজ পড়ার জন্য। আপনি সেগুলো নোট করেন, সেগুলো বাংলা করেন, সেগুলোর সেন্টেন্স বানান এবং যখন আপনি অন্য কোথাও আপনি যখন স্পিকিং করতে যাবেন কিংবা অন্য নতুন একটা ইংরেজি বই পড়বেন, আইএলটিএসের প্রিপারেশন নেন কিংবা হাবিজাবি যাই নেন না কেন, এরকম আইএলটিএসের বই যখন আপনি পড়বেন, তখন এরকম টাইপের শব্দ যখন আপনার সামনে আসবে তখন আপনি খুব সহজে বুঝে যাবেন ও টেক অর্থ তো নেওয়া, তার মানে কি নেওয়া দেয় কোনো কিছু বোঝাচ্ছে, তখন আপনি সেটার মিনিং 100% ধরতে পারবেন। এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন এটা আপনাকে অনেক সহযোগিতা করবে। এটা আমি এই সিস্টেমটা আমি অনেক আগে থেকেই ফলো করছি, এটা আমি কার থেকে শিখি নাই, বাট ভোকাবুলারি শেখার জন্য এটা হলো মাধ্যম। আপনি শব্দটা নেবেন, শব্দের অর্থটা নেবেন এবং সেই শব্দটার বাক্য তৈরি করবেন। এখন শব্দগুলো কোথা থেকে পারবেন, আমি সবাইকে রেকমেন্ডেশন করি ইংরেজি বই পড়বেন, আর ইংরেজি বই না পড়লে অসুবিধা নেই, 15 টাকা দিয়ে একটা নিউজ পেপার কিনবেন, যাই হোক ইংরেজি যে কোনো কিছুই হোক। কিন্তু কেউ কখনো এরকম ভুল করবেন না যে আপনি একটা ভোকাবুলারির বই কিনলেন, সেই ভোকাবুলারি বই থেকে আপনি পড়লেন আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা। এটা একবারে বাজে একটা সিস্টেম, কারণ এই ভোকাবুলারি এই সিস্টেম পড়া আপনার যা সময় নষ্ট, দিন শেষে আপনি কিছুই পারবেন না। আপনি 100টা শব্দ শিখবেন, দিন শেষে দেখবেন 90টা শব্দ ভুলে গেছেন, কারণ আপনি সেই শব্দগুলোর ব্যবহার করতে পারেন নাই। কারণ সেই শব্দগুলোর ব্যবহার আসবে কীভাবে, আপনি তো ওই শব্দগুলো অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্স থেকে শিখেন নাই। শব্দ ব্যবহার করবেন কোথায়, সেন্টেন্সে, কারণ শব্দ দিয়ে সেন্টেন্স হয়, কিন্তু আপনি তো একটা ভোকাবুলারি বই থেকে শিখছেন। তো ভোকাবুলারি বইগুলো অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, এগুলো কিনবেন না, পড়বেন না, কারণ এটা কখনোই আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না, অযথা সময় নষ্ট। এই সিস্টেমটা আমি গ্যারান্টি দিতে পারি, আপনি আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করে দিতে পারেন। যদি না হয় 1 মাস পরে
আজকে যখন ভিডিও ছাড়ছি, আমি ভিডিও আপলোড করছি, এখন থেকে বা আপনি যখনই দেখে থাকেন না কেন, আজকে 10 বছর পরে যদি দেখে থাকেন, এই দিন থেকে আগামী 1 মাস পর্যন্ত আপনি যে কদিন লোক, আমি 1 মাস আপনাকে চ্যালেঞ্জ দিলাম, 1 মাস পর্যন্ত আপনি 16টা পেজ পড়বেন কোনো একটা নিউজ পেপারে, সেটা শব্দ লিখবেন, অর্থ লিখবেন, সেন্টেন্স লিখবেন। তার পরবর্তীতে আপনি বুঝে বুঝে সেটা রিভাইজ করবেন যে আসলে যে শব্দগুলো পারেন নাই কে, যে শব্দগুলো না পারার কারণে অর্থগুলো বুঝেন নাই কে, আপনি তখন সেই সকল জায়গায় যাবেন। যেরকম এখানে দেখছেন আমি কতগুলো মার্ক করছি যেগুলো আমার জানা নাই, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এরকম মার্ক রয়েছে যে WSQ, ওয়্যারিং ইত্যাদি শব্দ রয়েছে। এগুলো আপনি অ্যানালাইজ করবেন যে শব্দগুলোর অর্থটা কী ছিল এবং শব্দগুলোর বাক্য অর্থটা কী আসছে। তখন আপনার মাথা খুলে যাবে, তখন আপনার পড়তে ভালো লাগবে, কারণ আপনি পুরো অর্থটা বুঝতে পারছেন। এটা যখন শেষ করতে পারবেন, পরবর্তীতে আপনি অন্য একটা নিউজ পেপার কিনবেন, তারপরে দেখবেন আর খেলাটা কী। তারপরে খেলাটা কী হবে, আপনি সব কিছু সহজে বুঝতে পারছেন। আপনার আগে 30% বুঝতে পারছেন, এখন আপনি 70-80% বুঝতে পারছেন, কারণ আপনি স্ট্রাকচারটা জানেন, আপনি সিস্টেমটাও জানেন, আপনার শব্দের অর্থও জানেন। যদি 1 মাস পরে না হয় আপনার যা মন চায় তা আমাকে বলতে পারেন। ইমেল আছে আমার, ফেসবুক আছে আমার, ইউটিউব আছে, সেখানে যা মন চায় বলেন, প্রুফ সহ দেখান যে ভাই এটা করছি, হয় নাই কা সেটা আপনি কমেন্ট করেন। যদি যা মন চায় বলেন, সেটা আমি পিন কমেন্ট করে রাখুন। যদি আপনি এই সিস্টেম ফলো করে যদি না পারেন, তো আর কিছু বলবো না। আশা করি আমি যেটা বলতে চাইছি, এই সিস্টেম যদি ফলো করেন, সিস্টেম বলতে কি জাস্ট একটা মাধ্যম, আপনি যদি ফলো করেন আপনি অবশ্যই ভোকাবুলারি যে কোনো কিছু শিখতে পারবেন। জাস্ট 1 মাস কষ্ট করেন ভোকাবুলারির জন্য, আর কোনো দিন কোনো সমস্যা হবে না কোনো ভোকাবুলারিতে। এর পরবর্তীতে যত অ্যাডভান্স শব্দ আসুক না কেন আপনার সামনে, আপনি খুব সহজে সেটার মিনিং ধরতে পারবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আপনার জন্য উপকৃত হবেন। আসলে যে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে, কারণ আমার মূল উদ্দেশ্য আপনাকে ইংরেজি শিখতে সহায়তা করা, অ্যাডভান্স করে গড়ে তোলা। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।